ঈশান চিৎকার করে বলে ওঠে, এখানে এসব কি হচ্ছে? কুমকুমকে ধাক্কা কে দিয়েছে? অঙ্কিতা আর সূচি ভয় পেয়ে যায় ঈশানের চিৎকার শুনে। কুমকুম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, কেউই তাকে ধাক্কা দেয়নি। সে সবাইকে দেখাচ্ছিল কিভাবে ধাক্কাধাক্কির মধ্যে তার আর ঈশানের বিয়েটা হয়েছে। ঈশান বলে, আমি জানি তুমি মিথ্যে বলছো, কিন্তু তুমি আমার স্ত্রী, তাই আমি তোমার কথা বিশ্বাস করলাম। কিন্তু এখানে সময় নষ্ট করো না, চলো আমার সাথে। ইনভেস্টররা তোমার জুতোর ডিজাইনগুলো দেখতে চাইছে। এরপর ঈশান কুমকুমকে নিয়ে চলে যায়। আম্মা সূচিকে বলে, কেন করছো এমন বড় বৌমা? তুমি বুঝতে পারছো না, ভগবান ওদের জুটিটা স্বয়ং বাঁধিয়ে দিয়েছেন। আমি বা তুমি কেউই ওদের আলাদা করতে পারবো না। সূচি বলে, আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি কিছুতেই আমার ছেলের জীবনটা শেষ করতে দেব না। ওই মেয়েকে আমি কিছুতেই আমার পুত্রবধূ হিসেবে মানব না। অপরদিকে কুমকুমের শ্বশুর ঈশানকে মারার চেষ্টা করে। কুমকুম ঈশানকে সরিয়ে নেয় আর চিন্তা করতে থাকে, তার জন্য হয়তো ঈশানের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এখন হয়তো ঈশানের জীবনে অনেক বিপদ আসবে। ঈশান কুমকুমকে শান্ত হতে বলে আর বলে, তারা একসাথে থাকলে কোনো বিপদই তাদের ছুঁতে পারবে না। এখন তাদের জুতোগুলো নিয়ে ইনভেস্টরদের কাছে যেতে হবে। ইনভেস্টররা কুমকুমের জুতো ডিজাইন দেখে খুবই পছন্দ করে আর ডিলটা হয়ে যায়। ঈশান এতে খুব খুশি হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কুমকুম আর ঈশান দুজন মিলে কি পারবে বিজনেসটাকে আরও বাড়াতে? অবশ্যই কমেন্টে জানিও।